15 বছরেরও বেশি সময় ধরে একরকম অবৈধভাবে সরকার গঠন এবং একচেটিয়াভাবে দেশ চালানো। পতিত দল আওয়ামী লীগের অপরাধের ঝুড়ি বেশ ভারী। এরই মাঝে 5 আগস্টের ঐতিহাসিক ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে একের পর এক দলটির নেতাদের পালিয়ে যাওয়া তাদের অপরাধগুলোকে আরও স্পষ্ট করে তোলে। তবে অবৈধ ক্ষমতা হারিয়ে শান্ত হয়ে বসে নেই দলটি। বিভিন্ন দেশে পালিয়ে বসে থেকে বাংলাদেশকে অস্থির করে তোলার সকল পরিকল্পনা বাস্তবায়ন করার জোর চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। কূটনীতিবিদদের আশঙ্কা, রীতিমতো গৃহযুদ্ধের প্ল্যানিং করছে ক্ষমতা হারানো ফ্যাসিস্ট দলটি। যদিও ইতোমধ্যেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের কুটচালের অভিযোগ এনেছে। শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আর এই অভিযোগ আরও ঘনীভূত হয়েছে কলকাতায় আয়োজিত এক ইফতার পার্টিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিকল্পনার তথ্য প্রকাশের পর। একটি জাতীয় দৈনিক প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কলকাতার রাজারহাটে এক ইফতার পার্টিতে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, নাসিম, মেয়র জাহাঙ্গীর, সম্রাট সহ শতাধিক আওয়ামী ঘনিষ্ঠ পলাতক নেতা। উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, ববি ও তার স্ত্রী। পরদিন একই স্থানে ছাত্রলীগের শতাধিক পলাতক নেতার আরেকটি ইফতার অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো মূল্যে উৎখাতের নির্দেশ দেন এবং তথ্য সূত্রের দাবি অনুযায়ী তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করেন যে অস্ত্র ও অর্থের অভাব হবে না। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, 2024 সালের 19 ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে বাংলাদেশি গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করা হয় বলে সিআইডির তদন্তে উঠে এসেছে। সেখানে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় ফেরার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের রূপরেখা ও প্রয়োজনে গৃহযুদ্ধের ডাক দেন বলে অভিযোগ। ওই বৈঠকে দেশ বিদেশের 577 জন অংশ নেন। এর মধ্যে 73 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বাকি 500 জনকে চিহ্নিত করার কাজ চলছে। প্রতিবেদন অনুযায়ী কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও দুবাইতে পালিয়ে থাকা আওয়ামী ঘনিষ্ঠ নেতারাও একই এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। কলকাতা, দিল্লি, আগরতলা ও মেঘালয়ের মাটিও নির্বিঘ্নে ব্যবহার করছেন তারা। গঠিত হয়েছে বিভিন্ন গ্রুপ, গঠিত হয়েছে কোর গ্রুপ। মধ্য রমজান থেকে এখন পর্যন্ত অন্তত 5টি বৈঠকের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। যদিও শেখ হাসিনা এখনও সরাসরি কোনো বিবৃতি দেননি, তবে সিআইডির দাবি অনুযায়ী ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হিসেবে তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। দেশের ভেতর ও বাইরে সক্রিয় নজরদারির মধ্যে রাখা হয়েছে অভিযুক্তদের। আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পার হলেও অনেক নেতাকর্মীর কাছে বিষয়টি এখনও অবিশ্বাস্য। তৃণমূল পর্যন্ত দৃঢ় গণভিত্তির ওপর প্রতিষ্ঠিত দলটি টানা 1.5 দশক ক্ষমতায় থেকেও উপড়ে পড়াকে তারা কুটচাল হিসেবে দেখলেও সাধারণ মানুষ দেখছে বিজয় হিসেবে। ফলস্বরূপ গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চরম সংকটে পড়ে রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, পতন ও সংকটের ধরন ভিন্ন হলেও এবারের সংকট দলটিকে 75-এর 15 আগস্টের মতো ছন্নছাড়া অবস্থায় ফেলে দিয়েছে। গত জুলাই এবং আগস্টে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর দলটির অন্য নেতাদের অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। দলটির 2-1 নেতার নামে বিচ্ছিন্নভাবে 2-1টি বিবৃতি গণমাধ্যমে আসলেও দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এমনকি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়েও আন্দোলনকারীদের হামলার তছনছ হয়ে গেছে।